দেখি দেখি। কি ডিম তো আটা দিয়ে লাগানো ছিল। দেখেছো দিদি, দেখেছো বাঘিনী মামির কাণ্ডখানা? আমাদের বোকা শোকা স্বামীটাকে পেয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিল, বোকা বানিয়ে একেবারে পাঠালো। এর ঝাল তো আমি মিটিয়ে ছাড়বো। ভাগিনী মামি, ও ভাগিনী মামি, কই গো তুমি? কিরে, কি হয়েছে? সাত সকালে তুই বউ এসে গেউ গেউ করছিস কেন? জানো মামি, তুমি কতদিন যে আমাদের স্বামীকে ডিমের গাছ দিয়েছিলে না, তাতে অনেকগুলো ডিম ধরেছি গো। আমরা সেই সবটি বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এ মা, সত্যি 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 গাছটা জাদু ছিল নাকি? ধুর, নিজের কপাল নিজেই খেলুম। ও মামি, তোমার ফার্মে কতগুলো মুরগি আছে গো? এই তো 25 কি 30টা হবে। ও, আমরা সবগুলো মুরগি কিনে নিব, তার বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিব। কি, 10,000 টাকা দিবি? তা ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। দে, এবার আমার 10,000 টাকা দে দে। এই নাও, এই চারাটা নাও। এই চারাটা রোপণ করলে অনেক টাকা পাবে। রূপা, চল আমাদের কাজ শেষ। এই এই, পাগল নাকি? হ্যাঁ, গাছে কখনো টাকা ধরে নাকি? আমাকে বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, এই টাকা দিয়ে যা, টাকা দিয়ে যা বলছি। কেন বাগিনী মামি, গাছে যদি ডিম ধরতে পারে তাহলে টাকা কেন ধরবে নে? হায় হায়, আমার জালে আমাকে ভাসিয়ে গেল রে, ভাসিয়ে গেল। বাগিনী মামি নিজেকে খুব চালাক ভাবো, তাই নে? এবার দেখো চালাকির ফল। আমাদের সাথে চালাকি করো। দিদি, আমাদের বাগানের কলাগুলো পেকে গেছে, এখন কিন্তু চোরের নজর পড়বে, তাই আমাদেরকে আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, একটা উপায় ভাবতেই হবে। এই কুকুর শোন, আমাদের কলা বাগানে কিন্তু চোর আসবে কলা চুরি করতে। চোর হলো বাড়ির লক্ষ্মী, তুই কিন্তু চোরকে দেখে একদম ঘেউ ঘেউ করবি না, বুঝেছিস? আর আমার দুই বউ হলো ঘরের অলক্ষ্মী, তুই যখনই আমার দুই বউকে দেখবি তখনই কপাত করে ঝাঁপিয়ে পড়বি আর ঘেউ ঘেউ করবি।